হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি, তবে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে। আর আমার আজকে ওই কাজের বইয়ের জন্য অপেক্ষা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। বিটুদের এক্সাম স্টার্ট হয়ে গেছে, তাই 12টায় ছুটি। তারপর দেখলাম যে না, কাজের মনটা চলে এসছে, তো ওকে কাজ করতে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। লিফটের জন্য অপেক্ষা করছিলাম, এমনিতে একটু দেরি হয়েছে, তো যাই হোক নিচে নেমে গেছি। আর বিটুদের কী বলতো, স্কুলে 3টে শিফটে ছুটি হয়। ফার্স্টে হচ্ছে একদম বাচ্চাদের, সেকেন্ডে হচ্ছে বড়দের, আর থার্ডে হচ্ছে বেটুদের মতো বাচ্চাদের। তো কিন্তু এখন যেহেতু এক্সাম চলছে, তাই 12টার সময় সবার ছুটি হচ্ছে। আর সেই কারণে এত স্কুলের মধ্যে ভিড় হচ্ছে। প্রথম দিন তো আমি ভাবছি যে বাবা, এত ভিড়ের মধ্যে আমি বেটুকে খুঁজে পাবো তো? তো যাই হোক, বেটু আমার এখন বড় হয়ে গেছে, ও স্কুলের অনেক কিছু জানে, আর ওই নিজেই আমাকে খুঁজে চলে আসে। তাই এখন আর সেটা নিয়ে টেনশন হয় না। তবে এত ভিড়, ওই দেখো, স্কুল থেকে কতটা দূরে, আর গাড়ি দেখো ওখান থেকে স্টার্ট হয়ে গেছে। গাড়ি ফোর হুইলার, টু হুইলার, প্যারেন্টস, সব কিছু মিলিয়ে এত ভিড় হচ্ছে যে কি বলবো। তাই যাই হোক, এক্সাম মোটামুটি দিচ্ছে ভালো। তো বলছে, এবার জানি না ও কী করবে না করবে। আর যাই হোক, বা কী আর করা যাবে, লিখে চলে আসছে, তারপর তো কিছু করার নেই। হয়তো কত দিকেছে, তো গাড়ি এখনো দাঁড়ানো আছে। তো আমার আগের দিনে আসেনি কাজের দিদি। তো আজকে কিছু বাসন আমি ধুয়ে রেখেছিলাম, যেগুলো দরকারি ছিল, কিন্তু তারপরে আর কিছু ধুইনি। তো আজকে এসছে, আর এসে দেখে কত বাসন হয়েছিল। বাপরে, আমার না এই বাসন ধুতেই একদম ভালো লাগে না। কয়েকটা প্রয়োজনীয় বাসন যেগুলো লাগবে সেগুলোই আমি ধুয়েছিলাম, বাকি যে সব ছিল এগুলো আবার গোছাতেও টাইম লাগবে। তো বিকেলবেলা একটুখানি রেস্ট নিয়েছিলাম, আর বেটু এখন ঘুমাচ্ছে। তাই ভাবলাম যে না, ওর তো এখন এক্সাম চলছে, যেহেতু ওর কাছে ওকে বসে থাকতে হচ্ছে, পড়াতে হচ্ছে। তো সেই জন্য এই টাইমটাতেই আমি রান্নাটা করে নিচ্ছি। আর কিছু ফল অর্ডার করেছিলাম, সেগুলোই চলে এসছে, যে আপেল, পেয়ারা, কলা, এই সমস্ত ফলগুলো একটুখানি রেডি করে অর্ডার করেছিলাম আর কি, সেগুলো চলে এসছে। তো সেগুলো একটুখানি গুছিয়ে রাখছি। আর কতবার যে দরজায় বেল বাজছে, বেটু কি বলবো, বেটুর সব বন্ধুরা খেলবার জন্য বেটুকে ডাকতে আসছে, কিন্তু বেটু তো ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে পড়তে বসবে, আর তারপরে যাবে টিউশনে। তাই বললাম যে 7:30 পরে আসতে, তখন একটুখানি খেলবে, একটু খেলতেও দিতে হবে, নাহলে মাইন্ডটা ফ্রেশ হবে কি করে, তাই না? তাই ওকে, ও যখন টিউশন থেকে আসে, ওকে একটুখানি রেস্ট নেয়, তারপরে ওকে একদম খাইয়ে দিই, খাইয়ে দেয়, বলি যা 1 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য বলি যা একটু খেলে আয়, ও মাইন্ডটা একটু ফ্রেশ হওয়ার দরকার আছে। তো যাই হোক, আর এখন হচ্ছে এই যে সবজিগুলো কেটে রাখলাম নেক্সট দিনের জন্য, সেগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি। রান্না করতে করতে আমি কিছু শুনছিলাম, আর কি অনেক এখন এখন ঐতিহাসিক সমস্ত কাহিনী শুনছি, ভালো লাগে আমার বেশ শুনতে। তো সেগুলো শুনতে শুনতে এই সবজি টবজি কাটাকুটি করছিলাম। আর আজকে এই যে মাছের ঝোল করেছি। আর বেশ কিছুদিন হচ্ছে জানি না, আমার আমার শুধু দুধ উতলে পড়ে যাচ্ছে, কেন জানি না। আমি এরকম হতো না গো, আমি তো কম মাছে দিয়েই করি, আর আমার মনেও থাকে। আর এই 3-4 দিন হলো দুধ বসিয়ে না আমি একদম ভুলে যাচ্ছি। আর দেখো না, দুধটা পড়ে নষ্ট তো হলেও অনেকটা, তার থেকেও বড় কথা, এই যে গ্যাসটা এত নোংরা হয়ে যায়, সেটাকে আবার মুছতে হয়। তো খুব খারাপও লাগে গো, জিনিস নষ্ট করতে আমার একদম ইচ্ছে করে না। আর বিকেলবেলা বেটুকে ওঠালাম, উঠিয়ে ওকে পড়তে বসিয়ে দিলাম, যা যা দেবার ওকে দিয়ে ফ্রেশ হলাম। জানো তো, বিকেলবেলায় আমি একটা ফেস প্যাক ইউজ করি, তো সেটাই কি গ্রীষ্ম বর্ষা সবসময় ওই ফেস প্যাকটাই ইউজ করি। তবে উপকরণগুলো একটা দুটো চেঞ্জ হতে থাকে। তো ফ্রেশ হয়ে নিয়ে ক্রিম ট্রিম মেখে নিয়ে সোয়েটার ওপরে নিচে শুয়েছিলাম। তো বললাম না তোমাদের, তো ঠান্ডাও লাগছিল বেশ। আর এখন জল দিয়ে যেহেতু মুখ টুক তুললাম, বেশ ঠান্ডা লাগছে। এই যে আমার ছেলেটা মন দিয়ে পড়ছে, ইংলিশ পরীক্ষা আছে, তো সেই কারণে মন দিয়ে আমার ছেলেটা পড়াশোনা করছে। আর এবারে ওর সামনে একটু বসে থাকতে হবে, ওকে ধরতে হবে। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আহ আমি বসে থাকলে ও মন দিয়ে পড়ে, আর যদি বসে না থাকি তাহলে ও একদম মনটা থাকে না। আর যাই হোক, এই দেখো তোমাদেরকে টাটা করছে, খুব দুষ্টু। তবে কি বলতো, কথা শোনে, দুষ্টু করে যাই করে, নটি হতে পারে, কিন্তু কথা শুনে, বোঝালে বোঝে। তাই আমি রুদ্রকেও বলি, ওকে বেশি বকার থেকে ওকে বুঝিয়ে বললে ও তবে কি বলতো, বাচ্চাদের সবসময় ধরো এমন জায়গায় একটা বদমাইশি করছে, সেই সময় আমার বোঝানোর মতো সময় নেই, তো সেই টাইমে তো ওকে বকতেই হয়। তো তখন ওকে বকে দিই, তারপরে বাড়িতে এসে পরে বলি যে কেন তোকে বকেছিলাম। তো তখন বুঝে যায় আর কি। বাচ্চাদেরকে যতটা বোঝানো যায় প্র্যাকটিক্যাল জিনিস দিয়ে, ততটাই ভালো, কারণ ওরা যেটা করতে আমি মানা করব সেটার প্রতি বেশি ইন্টারেস্ট থাকবে। তো ওটাই বাচ্চাদের আর কি নেচার। তো সেই কারণে কি বলবো, ওদেরকে প্র্যাকটিক্যালি বোঝাতে হয় যে এটা করলে এটা এটা। তো আমি এখন একটুখানি চা খাবো, আর আজকে ভাবছি একটুখানি দুধ চাই খাবো। লিকার চা খেতে খেতে আমার মুখটা একেবারে কি বলবো,
বিস্বাদ হয়ে গেছে, তাই আজকে একটু ভাবছি দুধ চা খাবো। তো দেখা যাক দুধ দিয়ে করি নাকি লিকার করে, মানে খেলেও না এখন নিজের মধ্যে একটা আমার গিল্টি ফিল হয় যে খেয়ে নিলাম এরকম একটা ব্যাপার। আর এদিকে একটা পার্সেল চলে এসেছে, এখানে আছে আমার শ্যাম্পু আর কন্ডিশনার। এখন তো জানোই চুলটার জন্য আমি যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারি না, আর আমরা তো বাইরে যাব, টাইম হয়েই গেল, তো সেই কারণে আমি অর্ডার করে দিয়েছিলাম। এগুলোকে আর প্যাকিং মানে জাস্ট এখান থেকে খুলে রাখবার, অন্যভাবে খুলবো না, এই প্যাক অবস্থাতেই আমি নিয়ে যাব। অন্য জায়গায় অন্য কোথাও গিয়ে আমি কোনো শ্যাম্পু কন্ডিশনার ইউজ করতে পারবো না, এই শ্যাম্পু কন্ডিশনারই আমাকে ইউজ করতে হবে। আর এখন রুদ্রও চলে এসছে, পেটুও চলে এসছে, আর আমার খুব খিদে পেয়েছে, রুদ্রকেও একটুখানি খেতে দিলাম, আর আমিও একটা এদিকে পেয়ারা নিয়ে বসলাম খেতে। আর দেখো রুদ্রকে দেখো সোয়েটার পরবে না, শুধু ওই চাদরটি নিয়ে বসে থাকবে। আর এখন কি অভ্যেস হয়েছে আমাদের দুজনেরই, এখন তো সুন্দর সুন্দর সিরিজ এসছে না, সিরিজ আছে, মুভি আছে, তো আমরা হিন্দি বাংলা সব মিলিয়ে আমরা মানে রোজই একটা না একটা সিরিজ মানে দেখছি, একদিন তো শেষ করতে না পারলে একটাকে দুদিন ধরে শেষ করছি আর কি। তো এটা একটা নেশার মতো হয়ে গেছে, তবে ভালো লাগে নতুন নতুন গল্প, বেশ মানে আধুনিক এখন যেরকম মানে হচ্ছে বাস্তব, তো সেই সমস্ত অনেক বুদ্ধিদীপ্ত ব্যাপারও রয়েছে, অনেক কিছু শেখারও জিনিস রয়েছে। তো আমরা এখন দুজন মিলে এরকম রোজই সিরিজ দেখা শুরু করেছি, তো দেখতে ভালো লাগে। আর আজকে রান্নাটা তোমাদেরকে শেয়ার করে দিই, সেটা হচ্ছে এই দেখো আজকে অল্প করে মাছের আলু দিয়ে, প্লেন আলু দিয়ে মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি, এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো বেটুকে এবার খাইয়ে দেবো, তারপর আমরা খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি, প্রিয় মাছ।